আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা দেখুন আজ এটা কি নিয়ে আসলাম, অর্থাৎ এটা হচ্ছে ডিম ফুটানোর মেশিন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক দিন পরে আমার এই স্বপ্নটা পূরণ হলো। আমি আজকে অনেক আল্লাহর কাছে অনেক বেশি খুশি, আল্লাহর দরবারে আমি শুকরিয়া জানাই। কারণ হচ্ছে আমি এই মেশিনটার জন্য অনেক দিন যাবৎ ভাবতেছিলাম যে আমি একটা ইনকিউবেটর কিনে নিয়ে আসব। তো আমি কোথায় থেকে নিব, কি করব, আনলে কেমন হবে, ভালো পড়বে না, কিভাবে কি সেট করব, কাজ করতে পারবো কি না, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন আমার মনের ভিতরে ছিল। তো আমি তার আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা ওই যে ভাইটা থেকে আমি ব্রাহ্মা মুরগি, তারপর হচ্ছে গলাশিলা মুরগি, তারপরে পাহাড়ি মুরগির বাচ্চা এগুলি নিয়ে আসছিলাম। ওই ভাইটা হচ্ছে এই মেশিনগুলি তৈরি করে। তো আমি হচ্ছে ওই ভাইটাকে ওই দিনই আমি এই মেশিনটা অর্ডার করে চলে আসছিলাম। কারণ হচ্ছে ভাইয়াটা যেই ইয়েটা দিয়েছে আমাকে, যেই মুরগির বাচ্চাগুলি দিয়েছে খুবই ভালো মানের এবং খুবই ভালো বাচ্চাগুলি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। তো ভাবলাম যেহেতু মুরগির বাচ্চাগুলি ভালো দিয়েছে, অবশ্যই আমাকে মেশিনটাও খুবই ভালো দিবে। আর আমার একটা বিশ্বাস ছিল ওনার প্রতি, কারণ ওনার কাজে কথায় অনেকটাই মিল পেয়েছি আমি। তো আলহামদুলিল্লাহ অবশেষে আজকে আমি মেশিনটা হাতে পেয়েছি। আমি আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া, মানে কি বলবো, খুশিতে আমার খুবই ভালো লাগতেছে। তো দেখেন এটার ভিতরে হচ্ছে প্রথমে একটা ওনার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, আর হচ্ছে এটা হচ্ছে ওই ডিমের টেম্পারেচার মাপার ইয়েটা, মেশিনটা। তো হচ্ছে এই মেশিনটা উনি মূলত কাউকে দেয় না, মেশিনের সাথে এটা আলাদাভাবে কিনে নিতে হয় বা এরকম। তো উনি আমাকে এটা এমনিতেই ফ্রি দিয়েছে, বলে যে আপা আপনি এত দূর থেকে আসছেন, আপনাকে আমি এটা এমনিতে গিফট দিয়ে দিলাম। তো যাই হোক, উনি আমাকে বলেছিল এখানে এই মেশিনটা সেট করার জন্য এভাবে সুপার গ্লু দিয়ে। আসলে আমি এখন এভাবে করিনি, কারণ এটা আমি এখন সুপার গ্লু দিয়ে সেট করব না, পরবর্তীতে ইনশাল্লাহ করব। আর এখন যেই ইয়েটা দিয়েছে অ্যাড্রেসটা, এটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিলাম। আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে ভাইটার সাথে আপনারা মেশিন বা মুরগি সংগ্রহ করতে পারেন ওনার থেকে। উনি খুব ভালো একটা মানুষ এবং ওনার কথা কাজে খুব মিল আছে, এবং আশা করি আমার মেশিনটাও খুব ভালো পড়বে বা আপনারা দেখবেন যে আসলে কখন কি হয়। তো আমি এখানে প্রথমে একটা লাইট লাগিয়ে দিয়েছি, আর কোনো কিছুই করা লাগবে না, উনি সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছে। তো আমার হচ্ছে এখানে আমি ট্রে সিস্টেম করা যাবে এটার ভিতরে। তো যদি বেশি ডিম হয়, তো আমার এখানে বেশি ডিম নেই। আমার যে ডিমগুলি আছে এগুলি হচ্ছে আমি নিচে এই যে ফ্লোরটাতে আমি রাখতে পারবো। তো এখানে মেশিনটা যেভাবে যে জিনিসটা সেট করার উনি করে দিয়েছে, আমার আর এখানে কোনো হাত লাগানো লাগবে না, জাস্ট আমি লাইটটা লাগিয়ে নিয়েছি। দেখেন মেশিনটা আমি স্টার্ট দিয়ে ফেলেছি। তো আমি হচ্ছে এটার লাইটটার নিচে একটু পানি দিয়েছি, জাস্ট আমার কাজ এতটুকু। আর ডিমগুলি আমি 4-5 ঘন্টা বা 3-4 ঘন্টা পর পর আমি একটু ঘুরিয়ে দিতে হবে। তো হচ্ছে আমি এখানে আজকে মেশিনে ডিম দিয়ে দিব, এই জন্য আমি মেশিনটা স্টার্ট করেছি আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে থাকুন আমার সাথে আমি কিভাবে কি করতেছি। তো আসলে প্রথমে আমি অনেক বেশি টেনশনে ছিলাম, কিভাবে কি করব না করব, কিভাবে হয় না হয়। আসলে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, এখন বুঝতে পারলাম হয়তো ভালো হবে, হয়তো খারাপ হবে। ভালো থেকে খারাপ, খারাপ থেকে ভালো শেখা। তো যার কারণে আর এত টেনশন নাই, আল্লাহর উপরে ভরসা করে তারপরে স্টার্ট করে দিলাম, ডিম বসিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে। তো আমি এখানে ডিমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি তারিখটা লিখে দিয়েছি, অর্থাৎ আমি যে তারিখে ডিমগুলি বসিয়েছি। চাইলে আপনারা এই জিনিসটা ফলো করতে পারেন, কারণ হচ্ছে যে তারিখে ডিমগুলি বসায় এই তারিখটা যদি লিখে দেওয়া হয় তো এটা একটা আলাদাভাবে থাকে। আর আমি দেখেন প্রত্যেকটা অন্যান্য ডিমগুলোতে 2টা করে দাগ দিয়েছি, আর নিচ পাশে একটা করে দাগ দিয়েছি, যেন ডিমগুলি আমার ঘোরাতে সুবিধা হয় এবং আমি মনে রাখতে পারি কোন পাশটা কখন ঘুরিয়েছি, সেজন্যই। তো আমি এখানে হচ্ছে যে বড় ডিমগুলি আছে এগুলি হচ্ছে আমার সোনালী মুরগির ডিম, তো আমি এগুলি তারিখ লিখে দিয়েছি। আর ওগুলি হচ্ছে গলাশিলার দেশি মুরগির ডিম আর কোয়েল পাখির ডিম। তো আমি এভাবে বসিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কি করতেছে। আসলে আমার খুবই ভালো লাগতেছে যে আমি মেশিনটা কমপক্ষে এনেছি, মানে আসছে আমার ঘরে, এটা ভাবতে আমার ভালো লাগতেছে।
তো যেভাবে যেটা আছে দেখা যাক কি হয়, আমি আপনাদের মাধ্যমে শেয়ার করব যে কখন কি হইতেছে, কিভাবে কি করতেছে। আর এখানে টেম্পারেচারের মেশিনটা যেটা, ওটা আমি এক পাশে দিয়ে রাখবো, আর এখানে উনি সমস্ত কিছু করে দিয়েছে। তো আমি এখন ঢাকনিটা লাগিয়ে দিলাম ডিমগুলি বসিয়ে দিয়ে। তো আপনারা দোয়া করবেন যেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনের আশা পূরণ করে এবং আমার ডিমগুলি সুন্দরভাবে বাচ্চা ফুটে। তো আর এখানে মেজারমেন্ট মেশিনটা এভাবে সেট করে দিয়েছি। তো ইনশাল্লাহ বন্ধুরা, কথা হবে নেক্সট ভিডিওতে। বা আপনারা আমার কথা বা আমার ভিডিও যদি ভালো লাগে তো তাহলে আপনারা আমার পাশে থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো ইনশাল্লাহ নেক্সটে কি হয় না হয় আমি আপনাদেরকে জানাবো। তো আজ এ পর্যন্তই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর কি বলবো, তো আজ বিদায় নিলাম। ইনশাল্লাহ পরবর্তীতে কথা হবে এবং কি হয় না হয় এগুলো আপনাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে আমি দেখাবো, মানে সম্পূর্ণ ভিডিও করে আপনাদেরকে দেখাবো এ থেকে জেড পর্যন্ত। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।